আল্লাহু আকবার। আহাদ ভাইয়ের মার্কা শাপলা গলি মার্কা, আমার ভাইয়ের মার্কা শাপলা গলি মার্কা, জামাতের মার্কা শাপলা গলি মার্কা, 11 দলের মার্কা শাপলা গলি মার্কা। আহাদ ভাইয়ের ভয় নাই, পথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আহাদ ভাইয়ের ভয় নাই। আহাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে, আমরা আছি তোমার সাথে। আহাদ ভাই এগিয়ে চলো। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু যারা আছেন তাদের শুভেচ্ছা। প্রথমে দুঃখ ভয়ানক মনে বলতে চাই, আমার এই হাটের এক ভাই, ব্যবসায়ী ভাই এখানে বলে গেলেন তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই আপনারা একটু নামগুলা দিবেন। আমরা আগামীকালকে প্রশাসনকে সকাল 10টায় সেই নামের বিরুদ্ধে অভিযোগ দিব। আমরা বিকেল 5টা পর্যন্ত টাইম দিব। কারা হুমকি দিচ্ছে এই নামের বিরুদ্ধে 5টার পরে 5টা 1 মিনিটে সংবাদ সম্মেলন করে জবাব চাইব প্রশাসনের কাছে। বলতে চাই এই 24 পরবর্তী বয়স আছে 220 আছেন, আমাদের বাইরেকে হুমকি দিচ্ছেন, আপনাদেরকে ডাক্তার আড়াল করে দিচ্ছে। আপনারা জেনে রাখেন আপনাদের জায়গায় এই পার্বতীপুর ফুলবাড়ি বাড়িতে হবে ইনশাল্লাহ। আমি কালকে আবার আসবো, আমি দেখবো এই প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। আপনার নামগুলো দিবেন, কারা বাপের বেটা আছে আমাদের বাইকে হুমকি দিচ্ছে। কতদিন দিনাজপুরের মাটিতে আছে, একটা পায়ের উপরে যদি বুলেট লাগে, আমি কথা দিয়ে গেলাম রাজপথ ওসমান হাজিবের গুলি থেকে রঞ্জিত হয়েছে, ডাক্তার হাতের বুকে আমার গুলি লাগবে। ভাইরা, আমরা বলে দিতে চাই এই বাংলার জমিনে আমরা শহীদ হয়ে গেছি 24শে জুলাই আগস্ট মাসে। ছোট্ট একটা কথা বলতে চাই, আমার কাছে জুলাইয়ের 17 তারিখে 5টায় এক মা এসেছিল, হাতে মগজ এসেছে, এসে বলেছে বাবা আমার এই ছেলের মাথার ভিড়ু, তার মাথায় কি আবার ঢুকে দেওয়া যাবে কিনা। আমি সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, আমার চোখের সামনে সেই মায়ের সন্তান ছটফট করে মেরে গিয়েছে, মারা গেছে, আমরা বাঁচাতে পারি নাই। এইরকম হাজারো শহীদ আছে, আমরা কি ভয় পাই? আমরা এই বাংলার জমিনে রক্ত দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, আন্দোলন সংগ্রাম করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যারা টেন্ডারবাজ চাঁদাবাজ খুনি আছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সাবধান হয়ে যান। 11 তারিখ রাত 12টা পর্যন্ত, 12 তারিখ সকালবেলা বাংলার জমিনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে লাল কার্ড দেখায়া বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান? এই হাজার মানুষ কি ভয় পায়? আমার যুবক ভাইরা ভয় পায়? আমরা বলতে চাই বাংলাদেশের মানুষকে ভয় দেখার রাজনীতি শেষ। আমাদেরকে জুলাই আগস্ট মাসে আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে আন্দোলন থামা গেছে। আন্দোলনের যে নেতাকে এটা গ্রেফতার করতে পারে না, এক গ্রুপকে গ্রেফতার করে পরে আরেক গ্রুপ থেকে দাঁড়ায় যায়। এই ডাক্তার হাতের দিকে গুলি করে আপনারা কি হাজার ডাক্তার আগে যাবেন কিনা? আপনারা ওসমান হাদি আমার বন্ধু প্রতি আমাদেরকে বারবার বলতো ভাই আমি মরে গেলে আমার বিচারটা আপনারা করবেন। আমরা কিন্তু ওসমান হাদির কথা রাখবো কিনা? সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই বাংলার জমিনে ভয় দেখা, হুমকি দেখা, টাকা দিয়ে আর আমাদেরকে কিনা থাকবে না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই এই এলাকা কৃষি প্রধান, আমার কৃষক ভাইরা 1300 টাকা করে নাকি সার কিনে। আমি সার কোম্পানিগুলোকে আলটিমেটাম দিব 12 তারিখ সন্ধ্যা
থেকে আমাদের অভিযান শুরু হবে। আপনারা ডিজিটাল বোর্ডে টিভির মধ্যে স্ক্রলিং করে দেখাবেন আপনাদের সারের উৎপাদন ব্যয় কতটুকু, এক বস্তা সার উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হয়। 500 টাকা উৎপাদন খরচ করে ওই সার বাংলার জমি 1300 টাকা করে আপনারা বিক্রি করেন। আমার দিনাজপুরের কৃষক ভাইরা, আমি বলতে চাই আপনাকে আমার সাথে আছেন। দিনাজপুর থেকে আমরা আন্দোলনে ডাক দিব 13 তারিখ থেকে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, আপনার সাথে আছেন। আমরা সারের উৎপাদন খরচ জেনে তারপরে সিদ্ধান্ত নিব আপনাদের কয় টাকা লাভ দিব। সারের বস্তার দাম কত হবে দিনাজপুরের মাটি থেকে নির্ধারণ হবে। সম্মানিত ভাইরা, দিনাজপুরকে বলা হয় শস্য ভান্ডার। এখানকার মানুষ উচ্চ মূল্যে সার কিনে, কীটনাশক কিনে, আবার পণ্য বিক্রি করে 13 টাকা 15 টাকা করে আলু। সম্মানিত ভাইরা, ঢাকায় আলুর দাম কত আপনারা জানেন? 50 টাকা করে ঢাকায় আলু বিক্রি হয়। আমার কৃষক 12 টাকা উৎপাদন খরচ, 15 টাকায় বেচে 3 টাকা লাভ হয়। আপনারা মধ্যস্বত্বভোগী 5 টাকা ট্রান্সপোর্ট খরচ দিয়ে 20 টাকায় আলু আপনারা 50 টাকা বিক্রি করেন, 30 টাকা লাভ হয়। আর আমার কৃষকরা রোদে পুড়ে ঘামে ধরে তারা উৎপাদন করে মাত্র 3 টাকা লাভ করে। আপনাকে ফাজলামো পাইছেন? বাংলার জমির মধ্যস্বত্বভোগীদেরকে আমরা ভেঙে দিতে পারবো? আমরা বলতে চাই এই কৃষকদের নিয়ে দেশ বাঁচাও আন্দোলন ডাক দিলাম। আল্লাহ যদি আমাকে সংসদে নেই বা না নেই, এই আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই বাংলার জমিনের মানুষকে বারবার করে প্রতারিত করা হয়েছে। আমাদের অধিকারকে বারবার নষ্ট করা হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা দলীয় মামা চাচাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক চাই? আমাদের মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ চাই? সম্মানিত ভাইরা, আমাদের এলাকার মানুষ শিক্ষায় অনেক পিছিয়ে। আমরা বলতে চাই এই এলাকাতে ইনশাআল্লাহ একটা শিক্ষার নগরী করবো। আপনার সাথে আছেন? সম্মানিত ভাইরা, আমার এই দিনাজপুরের মানুষ কোনো চিকিৎসা পায় না। আমি একজন ডাক্তার, আমি যদি সংসদে যাই কিংবা না যাই, আপনাদের সবার চিকিৎসার দায় ভাড়া নিতে চাই। আপনারা কি দিতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমাদের আমির জামাত দিনাজপুরের মাঠে এসেছিলেন। তিনি বলেছেন যত ধরনের অসহায় দুস্থ মানুষ আছে এবং বয়স্ক এবং শিশু আছে, প্রত্যেকের চিকিৎসার দায়ভার আমরা এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ এটা রাষ্ট্র করবে। আপনারা কি রাজি আছেন? আপনারা বলতে পারেন যে এটা আসলে কিভাবে সম্ভব? আপনারা যে চাল কিনেন, ডাল কিনেন, লবণ কিনেন, ট্যাক্সের টাকা দেন না? এই ট্যাক্সের টাকা যদি দুর্নীতি না হয়, এই ট্যাক্সের টাকা দিয়ে আল্লাহর রহমতে এই সব কাজগুলো করা যাবে, তাতে কোনো বাধা আসবে না। কারণ যে ন্যায্য অধিকার আপনার জমিনে আসে সেইটা 100 ভাগ হয়। উপরে মন্ত্রী থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়, নিচে মেম্বার পর্যন্ত ভাগ হয়ে সব চলে যায়। 100 টাকার 90 টাকা চলে যায়, 10 টাকার কাজ করা হয়। কিন্তু আমরা বলতে চাই এই বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে, ওসমান হাদিরা যে আজাদী আন্দোলনের ডাক দিয়েছে, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই আজাদী লড়াইকে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি সাথে আছেন? আপনারা কি ভয় পান? টাকার কাছে বিক্রি হবে? সম্মানিত ভাইরা, আমরা স্বাস্থ্য সমস্যার কমিশনে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। যে ওষুধের উৎপাদন খরচ 3 টাকা, বাজারে সেটা বিক্রি হয় 20 টাকায়। আমরা বলেছি এই বাংলা জমি এভাবে আর চলবে না। ওষুধের মূল্যে দাম লেখা থাকে না। একটা যদি সাবান কিনতে যান, সেটার মূল্য তো লেখা থাকে 30 টাকা দাম। ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটার গায়ে দাম লেখা থাকে না। আপনারা কি ফাইজলামি করেন? বাংলার জমিনে মানুষ জাগ্রত হয়েছে, এইসব বাটপাড়ি ব্যবসা চলবে না। বুঝতে পারবো
আমরা প্রস্তাব দিয়েছি ওষুধের মূল্যকে আপনারা দাম লিখে রাখবেন এবং যেটার উৎপাদন খরচ 3 টাকা এটা 20 টাকা বিক্রি করবেন না, দাম অর্ধেক কমাতে হবে, 10 টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। এবার শুরু হয়েছে উন্নয়ন গল্প। আমরা যারা এসব কাজ করেছি আমাদের পিছনে ওষুধ কোম্পানিরা যে পরিমাণ লাভ করে একটা ওষুধ থেকে ওরা 2024 সালে 1200 কোটি টাকা ইনকাম করছে। কত টাকা? 1200 কোটি। এই টাকা এবার 3টা করেছে। এই যে বাংলাদেশে যে তরুণরা নির্বাচন করতেছে 30টা আসনে, এবার এই টাকা এই আসনে তারা খরচ করবে আমাদের বিপক্ষে, যাতে করে আমরা সংসদে গিয়ে এগুলো পাস না করতে পারি। আপনারা এটা রুখে দিতে পারবেন? সম্মানিত ভাইরা, এই দিনাজপুর 5 আসনে 1000 কোটি টাকা নিয়ে তারা নামছে। আপনাদের কাছে টাকার বান্ডল নিয়ে যাবে আমরা শুনতে পাচ্ছি। আপনাকে মাথা বিক্রি করবেন? রুখে দিতে পারবেন? সম্মানিত ভাইরা, আমরা এসব চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বাড়িঘর, মাটিঘর, ব্যাংকের ঋণ খেলাপি যারা আমাদের টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে ছিল, তাদেরকে আমরা রুখে দিতে পারবো? সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী আছে তাদের মধ্যে কেউ ঋণ খেলাপি আছে? কিন্তু আমরা দেখতে পাই তাদের মধ্যে প্রায় 100-এর মতো ঋণ খেলাপি প্রার্থী দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আপনার কি প্রমাণ করলেন এই ঋণ খেলাপি যারা জনগণের টাকা ব্যাংকের থেকে নিয়ে ঋণ এই 17 বছরে শোধ করে নাই, তারা ক্ষমতায় গেলে কি টাকা শোধ করবে? এই টাকা বরঞ্চ তারা আরো লুটপাট করে দেশ থেকে বাইরে নিয়ে যাবে। আমরা কি তাদের প্রতিহত করতে পারবো? সম্মানিত ভাইরা, কথা দীর্ঘ করবো না, আমাদের শেষ সুযোগ এই 12 তারিখ সকালবেলা ফজর পর থেকে প্রস্তুতি নিয়ে যার ঘরে যা আছে তাই খেয়ে আপনারা ভোটের মাঠে যাবেন। শুধু ভোট দিলে হবে না, ভোট দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়ায় থাকতে হবে। আপনার ভোট কে চিন্তাই করতে চাচ্ছে? উপরে আর নিচে বেরোন লাগা, মাঝখানে ফাঁকা মারে আপনার ভোট কাউন্ট করে দিতে হবে আর না। আমরা বলতে চাই, বাংলার মানুষ এবার জেগেছে, সকল ইসলামিক দল জেগেছে, তরুণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। বুকের তাজা রক্ত দিয়ে দেওয়ার জন্য বাংলার মানুষ 12 তারিখ আবার প্রস্তুত আছে। আপনারা দেখেছেন 3 দিন আগে আমাদের উপজেলা শেরপুরের শ্রীবদ্রী উপজেলার জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেলকে কিভাবে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি আরো করতে চাই? আমরা কি আরো মায়ের কোন খালি করতে চাই? আমরা বলতে চাই, প্রয়োজনে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন হয়ে 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিব এই বাংলার জনগণ টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। আর এই বাজার কমিটির যারা যারা আছে আপনারা এখনই আমাকে নাম দেন, আমি এটা আমাদের প্রশাসনকে পাঠিয়ে দিব। কালকে বিকেল 5টা পর্যন্ত টাইম। প্রশাসন কি ব্যবস্থা নেই আমরা বিকেল 5টা পর্যন্ত দেখবো, পরে কথা হবে 5টার পরে। কত বড় প্রবলেম আপনারা দেখে নেব। আপনার মানুষ ছিলেন নাই, এই বাংলা 24-এ তরুণদেরকে আপনারা চিনেন নাই, বাংলার জনগণকে আপনারা চিনেন নাই। জুলাই আগস্ট মাসে আবার টাকায় কিনা ভুলের দিয়ে কিন্তু আমাদেরকে থামানো যায় নাই। আপনি কত বড় ব্যাটা হয়েছে আমরা দেখে নেব। আমরা বলতে চাই, এখানে যারা হিন্দু কমিউনিটি ভাইরা আছেন আপনাদের উপরে 5 তারিখের পর থেকে কারা দোকানপাট লুটপাট করছে, বাড়ি ঘরে হামলা করছে, মামলা বাণিজ্য করছে, আপনারা সবাই দেখছেন। এইখানে কি কেউ জামাত ইসলাম এনসিপি গেছে? কারা গেছে আপনারা জানেন না? তাদেরকে লাল কার্ড দেওয়ার সময় আছে নাই? আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের উপরে ন্যায় ইনসাফ হবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক, উর্দু ভাষী হোক, প্রত্যেক মানুষের উপর ন্যায় ইনসাফ হবে। যার যেরকম উপর থেকে সরকারের কাছে যেটা আসবে সেটাই আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি একজন চিকিৎসক, চাইলে অনেক টাকা ইনকাম করতে পারি। নিউরো সার্জারিতে আল্লাহ চাইলে একটা অপারেশন করলে অনেক টাকা পাওয়া যায়। আমি এখানে টাকা ইনকাম করতে আসি নাই, আমি আপনাদের সন্তান ভাই হিসেবে আপনাদের খাদেম হয়ে কাজ করতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশে কোনো অন্যায়, কোনো ধরনের দুর্নীতির কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। আমাদের নেতা
ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার গলায় যে মালা করে দিয়েছেন এই হাট কর্তৃপক্ষ, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মালাতে যে টাকা ছিল এই টাকাটা এখানে যে মাদ্রাসা আছে আমি এই মাদ্রাসা দান করে গেলাম। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। আর এখন র্যালি হবে, আমরা একটু সবাই র্যালি করবো ইনশাআল্লাহ। পুরো বাজারটা আমরা থপ্পড় দেবো, দেখি কে কে আমাদের ভোট দিতে আসে।